একদম শুরুর দিকের কথা বলছি। অফিসে জয়েন করেছি মাত্র কয়েক মাস। এক বড় ভাই জিজ্ঞেস করলেন, স্যালারি যা পান সবই খরচ করে ফেলেন নাকি কিছু টাকা রাখেন? আমি বললাম, না ভাইয়া, সব তো খরচ করে ফেলি না। স্যালারি প্রথম মাসেরটা পেয়ে একটা ডিপেস করে ফেলেছি। তো প্রতি মাসে ওখানে আমার কিছু টাকা জমা হয়। তো আমার কথা শুনে ভাইয়া খুব হাসলেন। বললেন যে চিন্তা ভাবনা এত ন্যারো করলে কিভাবে বড় হবেন। তো আমি বললাম, ভাইয়া এখানে আমার কি করা আছে, এছাড়া আমি কিভাবে টাকা জমাবো? তো উনি বললেন যে ডিপেস কেন, আপনি টাকা ইনভেস্ট করবেন শেয়ার মার্কেটে। তো যদিও তখন কথাটা আমার কাছে ভালো লাগেনি, ইনফ্যাক্ট এখন পর্যন্ত আমি এতে বিশ্বাসী নই। কারণ হচ্ছে রিস্ক গেম খেলতে আমি কখনো পছন্দ করি না। ওই যে মধ্যবিত্ত অ্যাটিটিউড আমার, মধ্যবিত্ত মাইন্ডেড আমি। যাই হোক, আর এখন তো আমার কাছে মনে হয় শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করি নাই মানে এখানে হচ্ছে আল্লাহ পাকের আমার প্রতি বিশেষ একটা রহমত আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকেও রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করব। আজ আমি চিকেন রান্না করছি, ছোট্ট একটা চিকেন। এ মাসে যখন বাজার করেছিল তখন কয়েকটা ছোট চিকেন নিয়ে এসেছিল। তো সেখান থেকে আজ আমি একটি রান্না করছি। আমি সাধারণত মাছের পিস আর মুরগির পিস ছোট হলে একদম পছন্দ করি না। কারণ দেখা যায় খাওয়া দাওয়া করার সময় এক পিসে খাওয়া হয়, এক পিসের বেশি তো খাওয়া হয় না। তো মাছের বা মুরগির পিস যদি খুব ছোট হয় সেক্ষেত্রে দেখা যায় এক পিস দিয়ে খাওয়া যায় না। তো সেজন্য আমি চেষ্টা করি বরাবরই একটু মিডিয়াম সাইজের করতে। এদিকে আমার হাজব্যান্ডের তো কয়েকদিন ধরে জ্বর, ওনার তো আবার কোনো খাবারই ভালো লাগছে না। তাই ভাবলাম একটা চিকেন করে দেই, যদি এটা দিয়ে খেতে তার ভালো লাগে, এই আর কি। তো যাই হোক, অনেকে বলবেন রোগীর খাবারে তো ঝাল মশলা কম দিতে হয়। কথাটা একদম ঠিক, আমি ঝাল মশলা কম দেওয়ারই চেষ্টা করেছি। তবে ঝালটা একটু বেশি বলবো না, আমরা যেরকম খাই রেগুলার সেরকমই রেখেছি। কারণ হচ্ছে পেশেন্টের জন্য অবশ্যই মশলা কম হলে ভালো। তবে যদি খাবার টেস্ট না হয় তাহলে কিন্তু খেতে তারও ভালো লাগবে না। এবার আসি ফেসবুক সংক্রান্ত কিছু কথায়। অনেকেই বলেন যে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কাজ শুরু করা সম্ভব। কথাটা যদিও ঠিক, তারপরেও কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেছে। আপনার হাতে থাকা স্মার্টফোনের যদি ক্যামেরা অপশনটা ভালো না হয়, তাহলে আপনি কাজ যতই করেন না কেন ভিডিও কোয়ালিটি ভালো হবে না। আর ভিডিও কোয়ালিটি ভালো না হলে দর্শকদের কাছে অর্থাৎ ভিউয়ার্সদের কাছে কিন্তু আপনার ভিডিওটা তেমনভাবে পৌঁছবে না। তো আপনি শুরুতেই যদি নাও কেনেন, একটা পর্যায়ে কিন্তু আপনাকে একটা ভালো মোবাইল ফোন কিনতে হবে। এরপরে হচ্ছে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে। এখনকার বাসাগুলোতে কিন্তু পর্যাপ্ত আলোর পরিমাণ খুবই কম থাকে। বিশেষ করে যারা ঢাকায় থাকি তাদের জন্য খোলামেলা পরিবেশ পাওয়া খুবই টাফ। সেক্ষেত্রে আপনাকে আলাদা করে অবশ্যই আলোর ব্যবস্থা করতে হবে। তো আলোর ব্যবস্থা করা মানেই কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে। এরপরে আসি, আপনি যদি রান্না বান্না সংক্রান্ত কাজ করেন বা অন্য যেটাই করেন না কেন, কিছু প্রপস বা কিছু আইটেমস কিন্তু আপনাকে অবশ্যই কিনতে হবে।